आखिरी रसूल तुमी नबी अकराम, आखिरी रसूल तुमी नबी अकराम, तोमार कदमे मोर हाजारो सालाम, तोमार कदमे मोर हाजारो सालाम। बोलो सुबहानाल्लाह। बड़ भाई তুমি একটু বাড়িয়ে দাও, হালকা করে একটুখানি দিয়ে দাও, বেশি অসুবিধা নেই। আর 500 টাকা ভাইকে কম দিয়ে দিও, যেহেতু বাড়িয়ে দিচ্ছি তো হালকা করে একটু বাড়িয়ে দিও, कम दे दो। आखिरी रसूल तुमी नबी अकराम, आखिरी रसूल तुमी नबी अकराम, तोमार कदमे मोर हाजारो सालाम, तोमार कदमे मोर हाजारो सालाम। बोलो सुबहानाल्लाह। আর এটা জোরে হবে না? বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে, মিশকে আতর যার গায়ের ওই ঘাম, মিশকে আতর যার গায়ের ওই ঘাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রসুল তুমি नबी अकराम, आखिरी रसूल तुमी नबी अकराम, तोमार कदमे मोर हाजारो सालाम, तोमार कदमे मोर हाजारो सालाम। जोरे হবে না সুবহানাল্লাহ? আর এটা জোরে বলেন, আর এটা জোরে বলেন। আবু বকর উসমান ওমর সবাই তোমার দিবানা, গরম পাথর বেলাল বুকে নবীজিকে ভোলে না, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রসুল তুমি নবী আকরাম, আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। জোরে বলেন। আর এটা জোরে হবে না? আর এটা জোরে হবে না? আর এটা জোরে বলেন। বোরাক চড়ে দয়ার নবী মিরাজেতে গিয়েছে, পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে, জান্নাতের রুমে রুমে লেখা তোমার নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রসুল তুমি নবী আকরাম, আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে, মিশকে আতর যার গায়ের ওই ঘাম, মিশকে আতর যার গায়ের ওই ঘাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রসুল তুমি নবী আকরাম, আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। নারে তাকবীর, নারে তাকবীর। দাদা তাকবীর কি জোরে হচ্ছে? একদম সত্যি কথা, নাতির দিকে দরদ দেখালি হবে না, সত্যি কথা বলো। তাকবীর হয়েছে? হ্যাঁ আল্লাহ হয়েছে, হয়নি? তাহলে জোরে ইনশাল্লাহ হবে তো। একবার হাত তোলো বড় ভাই, পেছনে হাত তোলো। ও ক্যামেরাওয়ালা হাত তোলো, এটা দেখতে পাও না? হাত তোলো, হচ্ছে এটা দেখতে পাও না? সব দেখতে পাচ্ছ? ও কি ঠিক না বেঠিক? ঠিক বেঠিক মানে বুঝতে পারতো না? ও ঠিক আছে না বেঠিক আছে? এটা বেঠিক মতো লাগবে না? বেঠিক তো একটু, তাই না? তাহলে একটু হাত তুলে তাকবীর দেন। হাত তোলেন সকালে, বড় ভাই একটু হাত তোলো, দাদু একটু হাত তোলেন। নারে তাকবীর। আহা বালি দিদি চাচ্ছে। নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর। আহলে সুন্নাত আল জামাত, আহলে সুন্নাত আল জামাত
সিলসিলাহা ফুরফুরা শরীফ, মদিনা মক্কা শরীফ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মহান বাৎসরিক ইসাল্লে সব নারে তাকবীর, নারে তাকবীর। তাকবীর হয়েছে? সত্যি কথা বলো, একটু হয়েছে তো, তাহলে আর একটু পরে দিতে হবে। এবার বলি ওরা আমার অবস্থা খারাপ করে দেবে। তাহলে আমরা তাকবীর দিয়েছি, তাই না? এবার অনেকে কেশেছে, অনেকে কাশিনি। যারা কাশিনি তারা শরীরটা ভালো আছে। আমরা কেশে ফেলেছি, আমাদের যেখানে কিডনি থাকার কথা সেখানে ফুলকো চলে গেছে, যেখানে কলিজা থাকার কথা সেখানে দিল চলে গেছে, এই প্রস্রাবের থলি চলে গেছে। মানে এই জিনিস খুলিয়ে মাল ঠিকলে সব উলট পালট হয়ে আছে। কথা বলছেন না? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কবুল করেন, বলুন আমিন। আর এটা জোরে বলেন আমিন, আর এটা জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। চলে না এগিয়ে যাই। কোরআন শরীফের একটা আয়াত বলি না, যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি, ব্যাস আমার দাদু ভাই বলে ফেলেছে, তাহলে পিঠটা বাঁচা গেল। আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন সবচাইতে সুন্দর গঠন, সুরাত, কালারফুল, বিউটিফুল, মোটিফাইড ডিজাইন, সুন্দর করে সৃষ্টি করেছেন। ঠিক না বেঠিক? সৃষ্টি করেছেন তো? আমার যদি নাক বেঁকা হয় এটা আল্লাহর সৃষ্টি, আমার যদি গন্না কাটা হয় এটা আল্লাহর সৃষ্টি। সৃষ্টি, তাই তো? সৃষ্টি আল্লাহ। কোনটা বলবো আর কোনটা না বলবো? আল্লাহ। চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, ও আমার বাপজিরা খুব ভালো করে খেয়াল করে দেখবেন। আপনার কাছে আমি একটাই কথা বলছিলাম, আল্লাহ কোরআন শরীফে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আল্লাহ আমার বান্দাকে সুন্দর আকৃতি সুরতে আমি আল্লাহ বানিয়েছি, আমি আল্লাহ বানিয়েছি। তাহলে আল্লাহ আমাদের সুন্দর করে বানিয়েছে, বানিয়েছে, বানিয়েছে। অবশ্যই আল্লাহ আমাদের সুন্দর করে বানিয়েছে। এবার একটা বাত চলে যাও, পৃথিবীর হিন্দু, খ্রিস্টান, জৈন, ফরাসি, সিবরি, সাই, গুজরাটি, মারাঠি, কোচবিহারি, বিহারি, যত পৃথিবীর মানুষ রয়েছে, ওদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই এটা কি আপনাদের মসজিদ? মসজিদ এটা কেবলাই দিকে না? কেবলাই দিকে, এটা মিনাত তো। তাহলে আপনাদের এটা হলো মসজিদ। পৃথিবীর যত ধর্মের মানুষ রয়েছে, আল্লাহর কসম করে বলি, প্রতিটা ধর্মের মানুষকে যদি বলা হয় এটা কিসের ঘর, এটা কোন ধর্মীয় ঘর, এক বাক্যে বলে দেবে এটা মুসলমানদের নামাজ পড়ার ঘর। জোরে বলেন। কিন্তু আমি অহংকার নয়, আমি বুক চাপড়ে কথা বলছি, ওদের ধর্মের কোন ধর্ম স্থান যদি জিজ্ঞাসা করা হয় এটা কোন জায়গা, উনি বলবে দেখি ভালো করে বুঝে সুঝে দেখি কোন জায়গা। নিজের ধর্ম স্থান চিনতে পারবে না। কেন? ওরা বছরে হয়তো একবার, 10 বছরে 2 বার এমন করে যায়। আর আল্লাহর ঘরে চেনার জন্য আমরা প্রতিনিয়ত 5 বার যাওয়া আসা করা হয়। আর একটু জোরে বলে। এবার আপনি বলেন, আপনাদের এলাকায় যখন মসজিদে আজান দেওয়া হয়, আল্লাহু আকবার বলে আজান দেওয়া হয়। আমেরিকার মসজিদে আজান দেওয়া হয়, আল্লাহু আকবার বলে। বাংলাদেশে আল্লাহু আকবার বলে, পাকিস্তানে আল্লাহু আকবার বলে, সৌদি আরবে আল্লাহু আকবার বলে, মালয়েশিয়া আল্লাহু আকবার বলে, জাপানে আল্লাহু আকবার বলে। পৃথিবীর যত দেশ আছে যেখানে যাবে, নামাজের জন্য অন্য কোনো আওয়াজ নয়, আওয়াজ নয়, যে ভাষাভাষী হোক না কেন, আজানের সময় আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, এই আওয়াজটা প্রতি মুসলমানের মসজিদে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনার কাছে বোঝাতে চেয়েছি, আল্লাহর কোরআন শরীফ যদি আমরা একটা মোবাইল থেকে বার করি, আল্লাহর কোরআন তেলাওয়াত করব, ওয়াইদকুলনা দকুল হাযিল কারিয়াতা ফাকুল মিনহা হাইতু শিতুম রাগাদাও ওয়াদকুল বাবা সুজদাও ওয়াকুল হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম ওয়াসানাজিদুল মুহসিনিন।
দিন আল্লাহর কোরআন যদি তেলাওয়াত করা হয়, আর এই কোরআন তেলাওয়াতটা একটা পৃষ্ঠার যদি পৃথিবীর কোনো মুসলমানকে নয়, হিন্দু খ্রিস্টান জৈন পারাসি শিখ ইসাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি, তাদেরকে যদি দেখানো হয়, ওরা এক বাক্যে বলে দেবে এই কেতাবটা হলো মুসলমানদের ধর্মীয় কেতাব। আর একটু জোরে জোরে বলেন, আর একটু জোরে হবে না? আল্লাহ কি খবর আছে নাকি? কতক্ষণ লাগবে? তাড়াতাড়ি আসতে বলো। তুই কথা বলিস নি, চুপ কর। ও বাড়ি এত কুটুম এসে বসার জায়গা নেই, ও এখানে বসে থাকে, সময় কাটায়। তা হুজুর 10 মিনিট কথা বলছেন, কম চালাক, যা ডিস্টার্ব করিস না, চলে যা, জীবন ভর এখানে আর আসবি না, চলে যা। আমাদের ডিস্টার্ব হচ্ছিল, তাই না? আল্লাহ কবুল করেন, বলে না আমি। ও আমার সোনা মানিকের একটাবার আগিয়ে চলে যাওয়া যায়। এখানে আপনারা বসে আছেন, আমাদের ইন্টারনেটে দেখতে পাই আল্লাহর কোরআনটা জ্বালিয়ে দিচ্ছে। আমরা ইন্টারনেটে দেখতে পাই কোরআনটা পুড়িয়ে দিচ্ছে, আল্লাহর কোরআনটা জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, পায়খানা ডাস্টবিনে ফেলে দিচ্ছে, পামস করে খাটে তোষকে তারা উঠছে, একে 56 বন্দুক দিয়ে গুলি করছে। আল্লাহর কোরআনটা ওরা মদকে কুল্লি করে দিচ্ছে, পৃষ্ঠাটা ছিঁড়ে ছিঁড়ে যৌন অঙ্গ লাগিয়ে মানুষকে ভিডিও কলে দেখাচ্ছে। এবার আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ আমরা সহ্য করতে পারিনি, আপনি আমাদের ক্ষমতা দাও। আমার আল্লাহ বললেন টেনশন করিস না, আমি আল্লাহ কোরআন পৃথিবীতে নাজিল করেছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজ কুদরতি হাতে নিয়েছি। চলেন আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ পৃথিবীর বেঈমান কাফেররা কোরআনটা পুড়িয়ে দেয়, কোরআনটা জ্বালিয়ে দেয়, কোরআনটা নদীতে ফেলে দেয়, আল্লাহ কিভাবে আপনি কুদরতি হাতে নিয়েছো আমাদের বুঝিয়ে দাও, ইমানটা যাতে আরো মজবুত হয়, ইমানটা আরো শক্তিশালী হয়ে যায়। আমার আল্লাহ বললেন, বান্দা টেনশন করিস না, আমরা ধরো একটা স্টেজ বানালাম, এটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ স্টেজ। এই জায়গাটা আমরা বসবো, এখানে হিন্দু খ্রিস্টান জৈন পারাসি শিখ ইসাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি, এক একটা দেশে ধর্মগুরু এক একজন এখানে বসে আছে। তোমাকে বললাম বাবা এসে তোমার ধর্মের বইটা মুখস্থ বলো। উনি 3 পৃষ্ঠা 2 পোস্টার পড়ে উনি আস্তে আস্তে নেমে চলে গেছে। আর একজনকে বললাম, উনি হং হং কং কং করে 2 পৃষ্ঠার পড়ে উনি পড়ে এখান থেকে নেমে চলে গেছে। কিন্তু আল্লাহর কোরআনের কোন হাফেজ রমজান মাসের তারাবিতে 10 দিনে একটা খতম হয়, 20 দিনে 2টো খতম হয়, 30 দিনে 3টে খতম হয়, আবার কোথাও 27 রাত্রে একটা খতম হয়। আল্লাহর হাফেজ বান্দা যদি একটাবার এখানে ডাকা হয়, যে কোরআন শরীফ পুড়িয়ে দেয়, যে কোরআন শরীফ জ্বালিয়ে দেয়, যে কোরআন শরীফ ডাস্টবিন আর পায়খানা যৌন অঙ্গে লাগায়, ওই আল্লাহর হাফেজ বান্দাকে যদি একটাবার এখানে ডাকা হয়, মাইকটা যদি ধরিয়ে দেওয়া হয়, আল্লাহর কোরআন সূরা ফাতিহা থেকে সূরা নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস 30 পারা গোটা কোরআনটা মুখস্থ বলে যাবে। আর একটা আলেম মাওলানা কাগজে কলমে যদি একটাবার লেখা শুরু করে দেয়, এই লেখাটা আপনাদের উলুবেড়িয়া কম্পিউটার প্রেসে যদি দেওয়া হয়, একদিনের ভিতরে আল্লাহর কোরআন পুরোনায় তৈরি হয়ে যাবে। আর একটু জোরে হবে না? তাহলে বলো, পৃথিবীতে ওরা মাদ্রাসা উৎখাত করার জন্য লেগেছে কেন? এখান থেকে কোরআনের কারখানা হয়। কোরআন ইন্টারনেট থেকে মুছে দিয়ে লাভ হবে না, কোরআন জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে লাভ হবে না। একটা হাফেজ জন্ম নিলে, একটা হাফেজ কমপক্ষে 100টা আলেম জন্ম, 100টা হাফেজ জন্ম দেওয়ার ক্ষমতা রাখে। আর একটু জোরে বলেন, কি হবে? কি হবে? আগুন দিয়ে পোড়ানো? যদি আগুন দিয়ে ধ্বংস হয় তামাম পৃথিবীর বিশ্বের বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন। তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন। কি করে করবে কোরআন ধ্বংস? আগুনের কি তেজ! আজ বিশ্ব জুড়ে বেঁচে আছে কোরআনের হাফেজ।
তারা বাঁচাইবে ইসলামের জ্যোতি আর বাঁচাইবে কোরআনের মান। তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন। পাকিস্তানের সামরিক বাহিনী বিমান দুর্ঘটনায় মরলো ভাই, বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। কোরআন যেমনি ছিল তেমনি আছে, একটা পৃষ্ঠার হইল না বিলান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন। নারে তাকবীর! আমরা কোরআনকে চাই না, যতদিন বেঁচে আছি, যতদিন বেঁচে থাকবো, টাকা দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে, রক্ত দিয়ে, শরীর দিয়ে, জীবন দিয়ে কোরআনকে আমরা আঁকড়ে রাখবো। কেন? এটা হলো আমাদের জীবনদাতা, এটা হলো আমাদের রাহাবার, এটাই হলো আমাদের লোকেশন, অ্যাড্রেস, এটাই হলো আমাদের জান্নাতের পথ। আর একটু জোরে বলে, আর একটু জোরে হবে না? তবে আমি আপনাদের কাছে আর বেশি লম্বা করব না, বিদায় নেব। তবে যদি আরেকটু আপনারা আগে একটু নড়াচড়া করতেন, কোলের বাচ্চা তো যদি কান্নাকাটি করে দুধ দিতে ইচ্ছা হয়, কি দাদু ভাই? তা আমার ছোট ভাইরা কাঁদেও না, চোখও খেলায় না, তা দুধের ফিটারলে মধু খাবে, আবার নেই না, এখন না পরে আবার খাবে। হতে হতে বেলা গড়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। ফিল্টারে কিন্তু সেই দুধ রয়ে গেছে, কথা বোঝাতে পেরেছি? দুধ রয়ে গেছে। তবে আমরা এখান থেকে বক্তব্য দিতে একটাই কথা বলেছিলাম, আমরা নবীকে নিয়ে পৃথিবীর সমস্ত বিধানকে আমরা ফলো করব। তবে নবী হবে সবার প্রথমে, সবার ঊর্ধ্বে, বোঝেন না? আল্লাহ আমাদের কবুল করেন, বলুন আমিন। আর একটা জোরে হবে না, আর একটা জোরে হবে না, আর এটা জোরে হবে না। চলেন তাহলে আরেকটা ছোট করে নামাজের কথা বলে শেষ করে দিই। ভাই তারে আসছে, তাই তো? আসো। আল্লাহ আল্লাহ। চলেন, আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, ও বাপজিরা খুব ভালো করে খেয়াল করে দেখবেন, এটা হলো আপনাদের মসজিদ। পৃথিবীর জমিনে আল্লাহ যদি এক সময় কিয়ামত দেয়, আমার আল্লাহ এই মসজিদগুলো এক একটা স্থান বানিয়ে দেবে। আমার আল্লাহ মসজিদগুলো এক একটা স্থান বানিয়ে দেবে। এই মসজিদটা হাসরের ময়দানে আমাদের জন্য উপকৃত হবে। আমরা যদি ভালো ব্যবহার করি, আমাদের জন্য কল্যাণমান হয়ে যাবে। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহি সালাম। কেউ যদি আল্লাহর ঘরে অর্থ দিয়ে, টাকা দিয়ে, শ্রম দিয়ে কেউ যদি আল্লাহর ঘরে সহযোগিতা করে, আমার আল্লাহ পাক কুদরতি হাত দিয়ে ওই বান্দার জন্য জান্নাতের ভিতরে একটা কুদরতি জান্নাতি ঘর স্পেশাল বানিয়ে দেবে। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। এই মসজিদে যারা টাকা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে যারা সহযোগিতা করে, ইমামকে দিয়ে, মাইনে দিয়ে, অর্থ খানা পিনা দিয়ে, মুয়াজ্জিনকে যারা দিয়ে সহযোগিতা করে, আল্লাহর ঘরকে যারা সিলসিলা জারি রেখে দেবে, কিয়ামতের দিন এই মসজিদ আমাদের জন্য কল্যাণ আশাবাদ হয়ে যাবে। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। আল্লাহ নবী এক সময় মসজিদে নববীতে বসে আছেন। নবী আমার বললেন, আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, তালহা জান্নাতি, আব্দুর রহমান বিন ওসাদ বিন আবু ওয়াক্কাস, আবু ওবায়দা বিন সাইদ, আবু ওবায়দা বিন জাররাহ, এক এক করে নবী প্রত্যেককে জান্নাতি বললেন। আবু বকর হুজুরের নামটা যখন বলেছে, আবু বকর হুজুর খুশি হয়ে গেল। ওমর ফারুক হুজুরের নাম যখন বলেছে, আবু বকরের পরে ওমর হুজুরের নাম বলার পর ওমর ফারুককে খুঁজে পাওয়া যায় না। আমি সংক্ষেপ করে আপনাদের কাছে বলছি, একেবারে সংক্ষেপ। ওমর ফারুক হুজুরকে খুঁজে নিয়ে আসা হলো। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি আমাকে জান্নাতি বলেছেন। আমার নবী বললেন, আল্লাহ যা বলে সেটাই আমি বলি। ওমর তুমি জান্নাতি। ওই সময় ওমর ফারুক বললেন, হুজুর আমি নামাজ পড়ি আর নাই পড়ি, আল্লাহ কি আমাকে জান্নাতে দেবে?
নবী বললেন তুমি নামাজ পড়ো আর নাই পড়ো, আল্লাহ যখন জান্নাতি বলেছে আল্লাহ তোমাকে জান্নাতে দেবে। ওমর ফারুক যখন হাসতে হাসতে নেমে এসে তিনি চলে আসছিলেন, দয়ার নবী আমার দাঁড়িয়ে বললেন, ও ওমর শুনে রেখে দাও, তুমি নামাজ পড়ো আর নাই পড়ো, আল্লাহ তোমার জান্নাতি দেবে। কথাটা যেমন সত্য, আল্লাহ এখনই আমাকে জানিয়ে দিয়েছে যারা সত্যকারে জান্নাতি হবে আযান শুনে নামাজ কাজা করতে পারবে না, পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এর ভিতরে আপনারা যারা আছেন, আমরা কম বেশি মসজিদে নামাজি হয় না, হয় না? মোটামুটি হয়, মোটামুটি হয়। এলাকায় একটা ঘর দেখছিলাম, এই ক্লাব ঘর এক জায়গায়, ক্লাব ঘরের পাশে যে কটা ঘাস আছে সব ইন্নালিল্লাহ মারা গেছে। কি ব্যাপার ঘাস? তা বলছে হুজুর আমার এখানে মানুষের ওঠানামা খুব বেশি। মসজিদে মাগরিবে নামাজটা পড়লাম, মসজিদের ঘাস সালাম দিয়ে বলছে হুজুর আমার এখানে মানুষ খুব কম আসে, তাই ঘাস চারিদিকে আমাকে জড়িয়ে ধরে ফেলেছে। তাহলে যে মসজিদে পোটের কাছে ঘাস বেশি থাকে মুসল্লি কম না বেশি? কম। আর যে ক্লাবে ঘাস মারা যাচ্ছে সে ক্লাবে মানুষের একটু ওঠা নামা। তবে আপনাদের এলাকার মসজিদে পোটের কাছে কোনো ঘাস থাকে না, কত না পুরো পোট তেলতেলা ভাব, তেলা তেলা ভাব, মানে এত মুসল্লি যদি রাতের বেলা মসজিদে চলে আসে তবুও তো ফারেস্তাকে নামাজ পড়ছে, বুঝলেন না, ইবাদত করছে। এত মুসল্লি, কিছু কিছু জায়গায় আছে মুসল্লি খুঁজে বাবা। রমজান মাসে এত মুসল্লি হয়েছে, ইমাম সাহেব আর সেক্রেটারি যুক্তি করছে যে আর একতলা করলে খুব ভালো হতো। 27 রাত চলে যাওয়ার পরে একদম রমজান মাসের শেষে বলছে নামাজের পার্টিগুলো গুছো, বলছে কেন? বলছে মুসল্লি সব চলে গেছে, বুঝলেন না, চলে গেছে। তো ফের বলছি আপনাকে নামাজ পড়তে হবে। আপনার টাকা নেই হজ করো না, টাকা নেই যাকাত দিও না, টাকা নেই কুরবানি দিও না, টাকা নেই দান খয়রাত করো না, কিন্তু টাকা থাকুক আর নাই থাকুক নামাজ আপনার প্রতি ফরজ। আপনাকে নামাজ আদায় যে কোনো প্রকারে করতে জি 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 হবে, হবে হবে হবে। যদি আল্লাহর কাবার দিকে পা লম্বা করে দিতে হয় তথাপি আল্লাহর কাবার দিকে পাটা লম্বা করে দাও। আল্লাহর কাবার দিকে পা, এটা ধরো কাবা, পা এরকম রাখি না এরকম রাখি, জি জি এরকম রাখি, তো পাটা কোন দিকে আছে? কেবলার দিকে আছে। তো হাত গুনো কেবলা গিয়ে, ছিনা গুনো কেবলা গিয়ে। এবার যখন আপনি নামাজ পড়বেন, দাঁড়িয়ে নামাজ না পড়তে পারলে বসে পড়েন, বসে না পারলে পাটা গুটিয়ে না পারলে পাটা লম্বা করে দাও, পিছনে কটা বালিয়ে দাও। আপনার উজু করলে রোগের সমস্যা বেড়ে গেলে তায়াম্মুম করে নাও। সেজদা দিতে অসুবিধা হলে আপনি ইশারা ইঙ্গিতে সেজদা দাও। তবে ইশারা ইঙ্গিতে সেজদা দিয়ে আল্লাহকে বোঝাতে হবে আল্লাহ আমি যে আপনার গোলাম, এটাই হলো তার প্রমাণ। আর একটু জোরে বলেন, আর একটু জোরে হবে না? এর ভিতরে যারা যারা আছেন, আমি কারো ছোট করছি না, কারো বড় করছি না, আমি তো একেবারে ইন্নালিল্লাহ হয়ে যাচ্ছে বা এসে গেছি। যদি এর ভিতরে যারা আছেন, আমার কথা প্রথম থেকে এই পর্যন্ত কিছু লজিক্যাল ছিল, আমার কথায় কি একটু কষ্ট অনুভব কিছু পেয়েছেন নাকি? আমার সেই দাদু ভাই একদম কথা বলেন এখানে কি করে আছে, দাদু অসুবিধা হয়েছে নাকি? না না না, অসুবিধা হয়নি। তাহলে প্রথম থেকে এই পর্যন্ত আমি কটা পাঠ পাঠ করে বলেছিলাম, তবে অনেক কথা বলেছি, অনেক কথা আপনাদের শুনিয়েছি। আল্লাহ আমাদের শোনা বলাকে ভুল ত্রুটিকে মাফ করে দিয়ে আমার নবী পাকের কদমের ওসিলায় আল্লাহ যেন কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটা সকলে বলি আল্লাহুম্মা, আরেকটু হবে না আল্লাহুম্মা, তাই না? তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য দোয়া রাখেন। আল্লাহ আমাদের সকলকে নবী পাকের নামের বরকতে, কদমের সাদকার বরকতে আল্লাহ যেন ক্ষমা করে দেন, বলুন আমিন। আল্লাহ যেন কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা।